হ্যালো ভিউয়ার্স, আমরা যারা ইউটিউব, ফেসবুক, টিকটক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ভিডিও আপলোড করি, তাদেরকে ভিডিও এডিটিংয়ে অত্যন্ত দক্ষ হওয়া একান্ত জরুরি। কারণ ভিডিওটি সুন্দর না হলে দর্শকরা সেটি দেখার আগ্রহ পায় না। তাই ভিডিওকে সুন্দর করে দর্শকদের কাছে আকৃষ্ট করার জন্য অবশ্যই আমাদেরকে একটি সুন্দর ভিডিও উপহার দিতে হবে, আর এর জন্য এডিটিংয়ের কোনো বিকল্প নাই। আমি আজকে আপনাদের সামনে ইনশট অ্যাপ দিয়ে কিভাবে ভিডিও এডিটিং করা যায় সে ব্যাপারে একটি ধারণা দেব। তো আমাদের এই তারিক উইথ ইউজ চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে দ্রুত সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি রইল অফুরন্ত ভালোবাসা ও শুভেচ্ছা। প্রথমে আমরা প্লে স্টোরে যাব এবং প্লে স্টোরে ইনশট লিখে সার্চ করলেই আমরা ইনশট অ্যাপটি পেয়ে যাব। আমার যেহেতু এই অ্যাপসটি আগেই ডাউনলোড করা আছে সেহেতু আমি শুধু ওপেন করে নেব। আমরা প্রথমে প্লে স্টোর থেকে সার্চে লিখব ইনশট, এই যে ভিডিও এডিটর অ্যান্ড মেকার ইনশট। আমার যেহেতু এই অ্যাপসটি ডাউনলোড করা আছে তাই আমি এটিকে শুধুমাত্র ওপেন করে নেব। ওপেন করে নিলে এরকম একটি ইন্টারফেস আমাদের সামনে আসবে। এখন এখানে দেখেন আছে ভিডিও, ফটো, কোলাজ। আমরা ভিডিওতে টাচ করলাম, এখানে নিউ প্রজেক্ট, দেখবেন আমরা নিউতে টাচ করলাম, তাহলে আমাদের গ্যালারিতে চলে আসলো রিডাইরেক্ট হয়ে। এখন গ্যালারি থেকে আমি একটা ভিডিও নেব, এখানে নিচে আছে আমার ফাইলগুলো, এই ভিডিওটি নিলাম। আমরা যদি 2-3টা নিতে চাই, যেটা নিব সেটাকে আমরা টাচ করলে তারপর এখানে যে রাইট চিহ্নটা আছে সেটাকে টাচ করব, তাহলে ভিডিওটা আমাদের চলে আসলো। এখন এই ভিডিওটার প্রথমে আমরা রেশিও সেট করব, এখান থেকে আমরা রেশিওটাকে সেট করব। রেশিও আছে ইনস্টাগ্রামের জন্য 1:1, 4.4:5, আবার ফেসবুক, টিকটকের জন্য 9:16, আবার ভিডিওর জন্য 9:16 হচ্ছে শর্ট, আর লং ভিডিওর জন্য 16:9। এটাকে টাচ করতে হবে। তা আমরা যেহেতু 9:16 এটা শর্ট রিল বা শর্ট ভিডিওর জন্য করব, 9:16টা সিলেক্ট করলাম। এই ভিডিওটাকে আমরা যদি কোনো জিনিস ছোট বড় করতে চাই, ভিডিওটার সাইজ, তাহলে আমরা এইটা টাচ করা থাকলে এই 2টা আঙ্গুল দিয়ে আমরা ছোট বড় করতে পারবো। আমরা করে নিলাম। এখন ভিডিওটার কাটিং, আমরা ভিডিওটার কাটিং ধরেন এখান থেকে করব, তাহলে ভিডিওটার কাটিং করতে গেলে আমাদের এখানে যে স্প্লিট আইকনটা, এটাকে আমরা টাচ করলেই ভিডিওটা কাট হয়ে যাবে। 2টা পার্ট হয়ে গেল। কোনটাকে আমরা ডিলিট করবো, এই সাইডটাকেও ডিলিট করতে পারি অথবা এই সাইডটাকেও ডিলিট করতে পারি। যেই সাইডটাকে ডিলিট করবো সেই সাইডটাকে আমরা সিলেক্ট করে নেব। এই যে এইভাবে হয়তো আমরা সিলেক্ট করে নিলে এইখানে এই ডিলিট বাটন থেকে আমরা ইচ্ছা করলে সেটাকে করতে পারি। তাহলে আমরা এই ডান দিকের সাইডটাকে ডিলিট করলে এইটা ডিলিট করে দিলাম। তাহলে ভিডিও ডিলিটটা আপনারা কিভাবে করতে হয়, ভিডিও ডিলিট করতে গেলে এটাকে আপনাদেরকে টাচ করে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নিয়ে কোন পর্যন্ত ডিলিট করবেন সেখানে আপনারা স্প্লিট করবেন, এইটা দিলে স্প্লিট হয়ে গেল। এখন এই সাইডটা করলে এই সাইডটাতে টাচ করবেন, আবার ডান দিকের সাইডটাতে করলে ডান দিকে টাচ করে এখানে ডিলিট অপশনটা আছে সেটাকে করবেন। এখন আপনাদের যদি ভুল করে একটা সাইড ডিলিট হয়ে যায়, তাহলে সেটাকে নিয়ে আসার জন্য এই যে এই জিনিসটা আছে এখানে, এই জিনিসটা এখানে আপনারা টাচ করবেন, তাহলে আবার আগের অবস্থানে চলে আসবে। তাহলে আমরা ভিডিওর কাটিংটা শিখলাম, যে ভিডিওটাকে আমরা কোন লেন্থ ছোট বড় করার জন্য যে কাটিং সেটা আমরা জানলাম। এখন আমরা ভিডিওর ফিল্টার করব। ফিল্টার মানে কি ধরনের কালার ফিল্টার আমরা করতে চাই সেটার জন্য এখানে আমাদের ফিল্টারের অপশন আছে। এই যে ফিল্টারের অপশন 3টা ফোটা আছে, সেখানে এইটাতে গেলে এখানে আছে ইফেক্ট, এআই ইফেক্ট, ফিল্টার, এখানে আছে আপনার অ্যাডজাস্ট মানে লাইট, স্যাচুরেশন, কন্ট্রাস্ট, বিভিন্ন কিছুর আছে। তো আমরা প্রথমে ফিল্টারটাকে টাচ করলাম। ফিল্টার এখানে বিভিন্ন ধরনের ফিল্টার আছে, এই ব্রাইট করা যাবে, পিঙ্ক করা যাবে, লেটে, মুডি ওয়ান, ভিনটেজ, এরকম বিভিন্ন কিছু আছে, আপনারা দেখে নিয়ে সেই ধরনের করতে পারবেন। তো আমরা এটাকে যদি এই যে কোকোয়া আছে, কোকোয়াটা যদি দিই তাহলে এই ধরনের কালার আসবে, এন্টিক দিলে এই ধরনের কালার আসবে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যেমন আপনি যদি মুডি মস 02টা করেন তাহলে এখানে লেখা আসছে ইনশট প্রো, তাহলে আপনাকে ইনশটের যে প্রো প্রোগ্রাম, দ্যাট মিনস টাকা দিয়ে
তাহলে আপনাকে এই চ্যানেলটা সাবস্ক্রিপশন করতে হবে, তাহলে আপনি ইনশট প্রোটাকে ব্যবহার করতে পারবেন। কিন্তু ফ্রি করতে গেলে আমাদের যেমন এখানে দেখে নিতে হবে কোনটাতে ফ্রি আছে, যেমন এনটিকে ফ্রি আছে, এটাতে ফ্রি, ডার্কে ফ্রি আছে, মেমোতে ফ্রি আছে, ভিনটেজে ফ্রি আছে, ফ্রি অনেক কিছু আছে, অনেকগুলো ফিল্টার আছে, সেগুলোকে আমরা ব্যবহার করতে পারি। তো ফিল্টারের পর আমরা এখানে এটা ফিল্টার করলাম, ফিল্টারের পর অ্যাডজাস্ট, অ্যাডজাস্ট আমরা যেমন এখানে লাইট, লাইটের কম বেশি করা যাবে, তারপর এখানে কন্ট্রাস্ট, কন্ট্রাস্ট কম বেশি করা যাবে, এখানে আছে ওয়ার্মথ, টিন্ট, স্যাচুরেশন, এরকম বিভিন্ন জাস্টের সিস্টেম আছে, সেই সিস্টেমটা আপনার যেটাকে মনোমতো হবে সেটা আপনি করতে পারবেন। আমি লাইটটা একটু বাড়াই নিলাম। তাহলে এই ফিল্টার কালারের বিষয়টা গেল আপনাদের কাছে। এখন এখানে আছে ইফেক্ট, এই যে এটাকে ইফেক্ট দিলে আপনার বিভিন্ন রকমের, যেমন আপনার এই স্লো জুম, হ্যাঁ, এটা জাম জুম, এরকম বিভিন্ন কিছু আছে। এইভাবে আমরা ইফেক্টটা এখানে করতে পারি, তাহলে ভিডিওটা আমাদের এইরকম হবে। ভিডিওটাতে ইফেক্ট দেওয়া হলো, আমরা সাবেক জায়গায় চলে গেলাম, এই যে ইফেক্ট দেওয়ার পর এই ভিডিওটা এরকম হচ্ছে। এখানে এখন আমাদের আরেকটা জিনিস আছে যে সাউন্ড, এখন এখানে আমরা টাচ করলে সাউন্ডটাকে আমরা এই যে দেখেন ভলিউম কম বেশি করা যায়, এখানে কম বেশি করা যাবে, ভিডিওতে যে সাউন্ডটা আপনার আসছে সেটাকে আপনি কম বেশি করতে পারবেন। তো তাহলে আমরা কি শিখলাম, যে ফিল্টার, ফিল্টারের সাথে অ্যাডজাস্ট, কালার, লাইট অ্যাডজাস্ট, কন্ট্রাস্ট, স্যাচুরেশন, এই সমস্ত কিছু জানলাম। ইফেক্টও আমরা জানলাম, এবং ইফেক্টের মধ্যে কিন্তু আরও ইফেক্ট আছে, সেখানে আপনি এআই ইফেক্ট দিতে পারেন। এআই ইফেক্টের মধ্যে আপনার বিভিন্ন রকমের ক্লোন, গ্লো, এই যে ক্লোনটা যদি দেখেন তাহলে ক্লোন 2-3 ধরনের হয়ে যাচ্ছে। তো এইটাকেও আপনি করতে পারেন, এই যে ক্লোন ইফেক্টটা দেওয়াতে এই যে দেখেন মাথাটা কিরকম করতেছে। হ্যাঁ, তো এইরকম অনেক ইফেক্ট আছে, সেই ইফেক্টগুলো আপনি আপনার ভিডিওতে পছন্দ মতো দিতে পারেন। এই যে, হ্যাঁ, আবার ইফেক্টটাকে যদি আপনি এটা না দিতে চান তাহলে এটাকে সিলেক্ট করে নিয়ে ডিলিট বাটন আছে, ডিলিট করে দিতে পারেন। এইভাবে আমরা ইফেক্টটা জানলাম। এখন মিউজিকের ভলিউমটা তো দেখালাম, যে ভলিউমের এখানে ভলিউম লেখা আছে, এইটাকে আপনারা যদি দেখেন, হ্যাঁ, তাহলে এই যে ভলিউমটা পেয়ে যাচ্ছেন এখানে, এখানে কম বেশি আপনারা করতে পারেন। মিউজিক যদি আমরা এটাতে এড করতে চাই, এই যে দেখেন এখানে অডিও, এই অডিওটাতে টাচ করলে মিউজিক, মিউজিক ইফেক্ট, দ্যাট মিনস সাউন্ড ইফেক্ট, আর রেকর্ড, এই 3টা অপশন আছে। মিউজিক যদি যোগ করতে চান তাহলে মিউজিকে টাচ করবেন, টাচ করার পর এখানে কয়েকটি জিনিস আছে, যে এক্সট্রাক্ট অডিও ফ্রম ভিডিও, যে আপনার ভিডিওতে যে অডিওটা আছে সেটা যদি আপনি আনতে চান, ভিডিওটা বাদ দিয়ে শুধু অডিওটা, তাহলে আপনি এখানে সিলেক্ট করবেন। আবার যদি আপনি মিউজিক আপনার এখানে থাকে, তাহলে এই মিউজিকটাতে টাচ করলেই আপনার এখানে মিউজিকটা চলে আসবে। যেমন আমার বেশ কিছু মিউজিক এখানে আছে, সেই মিউজিকগুলো এখান থেকে চলে আসতে পারে। তাই যে এইভাবে মিউজিকটা আমার চলে আসলো, টাচ করলাম, এখন মিউজিকটাকে আমি এখানে চালাই দেখতে পারি। আবার মিউজিকটাকে যদি আপনি কাটতে চান যে না আমি এই পর্যন্ত মিউজিকটা রাখবো, তাহলে আপনি আবার এই যে স্প্লিটটাকে সিলেক্ট করে আবার ডিলিট, এই সাইডটা ডিলিট, বামেরটা করবেন না ডানেরটা, সেই হিসাবে আমি ডানেরটা ডিলিট করে দিচ্ছি। এখন এই মিউজিকটা যদি আপনি সাউন্ড কম বেশি করতে চান, এটাকে সিলেক্ট করে ভলিউম আছে, ভলিউম থেকে আপনি সাউন্ড কম বেশি করতে পারবেন। তাহলে আমরা মিউজিকটা জানলাম। এখন ভয়েস ওভার, আমরা যদি এখানে ভয়েস ওভার করতে চাই, তাহলে এই যে ভয়েস ওভারের এখানে যে ফাংশনটা আছে এইটাকে সিলেক্ট করতে হবে। এইটাকে সিলেক্ট করলেই আমরা ভয়েস ওভার করতে পারবো। এই যে আমরা সিলেক্ট করলাম, 2 3 2 1 বা শুরু হয়ে গেল। আপনারা এরকম দেখে শুনে করবেন, করতে করতে আসলেই আপনাদেরকে ভালো লাগবে। এইভাবে টাচ করলে এটা অফ হয়ে গেল, রাইট চিহ্নটাকে আমরা টাচ করলাম। এখন দেখুন, হ্যাঁ, আমি আমার মিউজিকটাকে অফ করে দিই, ভয়েস ওভারটা দেখি। আপনারা এরকম দেখে শুনে করবেন, করতে করতে আসলেই আপনাদেরকে ভালো লাগবে। এই যে দেখুন ভয়েস ওভারটা আমার হয়ে গেছে, আমরা ভয়েস ওভারটারও সাউন্ড কম বেশি করতে পারি এখানে। তারপর ভয়েস ওভার গেল। এখন আমরা এই যে ভিডিওটা আছে এটাতে টাচ করলাম, আমরা যদি এর ভিডিওটার স্পিড কম বেশি করতে চাই, তাহলে এখানে স্পিডের একটা ফাংশন আছে, এই ফাংশনটা দিয়ে আমরা করতে পারি। যেমন 100 আছে এখানে, এখানে স্লো করতে চাই 100-এর নিচে, আর ভিডিওটাকে যদি দ্রুত করতে চাই তাহলে 100-এর উপর, যেভাবে করতে চাই সেইভাবে আমরা এটাকে কম বেশি করে করতে পারবো। এখানে পিপ আছে, আমরা এখানে আমাদের লোগো দিব, তাহলে এই পিপটাকে টাচ করলে আমরা আমাদের একটা ভিডিও অথবা ফটো উপরে নিয়ে এসে পিপে সেট করতে পারি। যেমন আমি এখানে হয়তো আমার একটা লোগো দিব, তো সেই জন্য আমি চলে গেলাম আমার ফোল্ডারে, এই যে আমার লোগোটা নিয়ে আসলাম, এই লোগোটাকে আমি হয়তো এখানে সেট করতে পারবো। এইটাই হলো পিপ।
তাহলে পিপের কাজ হচ্ছে এইভাবে লোগোটাকে সেট করা। এখন এটাকে কম বেশি করতে চাইলে আপনি অ্যাডজাস্ট করতে চাইলে, কম বেশি বলতে হচ্ছে আপনি কোথায় সেট করতে চান সেখান থেকে শুরু করতে চান আর সেই পর্যন্ত নিয়ে আসতে পারেন। নিয়ে আসলে দেখেন আমাদের ওইখানে একটা চলে আসলো। তো এইভাবেও আমরা একটা আমাদের লোগোটাকে ওখানে নিয়ে আসতে পারি, অথবা আমরা এখানে কোনো একটা ভিডিও নিয়ে এসে সেট করব, তবু কিন্তু আমরা পারি। আমরা এই পিপে গেলাম, পিপে যাই, এখানে ভিডিও টাচ করে গ্যালারি থেকে একটা ভিডিও আনতে পারি। ধরুন এই ভিডিওটাই আবার নিয়ে আসলাম, নিয়ে আসে এইখানে সেট করব। হ্যাঁ, একটু বড় করেই করি, মানে জাস্ট এটা দেখানোর জন্য। তো এইভাবেই আমরা আমাদের মোটামুটি একটা ভিডিওটাকে সুন্দর করে তৈরি করতে পারি। ইনশর্ট একটা ওয়াটারমার্ক আছে এখানে, এই ওয়াটারমার্কটা আপনাদেরকে তুলে দিতে হবে, কারণ ওয়াটারমার্কটা থাকলে একটু খারাপ লাগে। তো সুন্দর সিস্টেম, আপনার এইখানে টাচ করলে আমাদেরকে দেখাবে এড। এই এডটা আমরা দেখলেই ওয়াটারমার্কটা আমাদের ভিডিও থেকে উঠে যাবে। যাক, এটা আমি কাটিয়ে দিলাম। আমাদের দেখেন এখন ভিডিওটাতে সেই ওয়াটারমার্কটা এই জায়গায় নাই, ওয়াটারমার্কটা চলে গেছে। যার জন্য এই অ্যাপসটা ভালো লাগে, একটা ভিডিও দেখলাম ওয়াটারমার্ক চলে গেল। এখন আমরা এটাকে সেভ করব বা আমাদের গ্যালারিতে সেভ করব, এক্সপোর্ট করব। এইখানে এক্সপোর্টের একটা অপশন আছে, ওটাকে আমরা টাচ করলেই এইটা এখন এক্সপোর্ট হয়ে যাবে। এবং এখানে এক্সপোর্টের দেখবেন যে এখানে রেজুলেশন আপনি কী ধরনের চান, 1080 অথবা 720 অথবা আরও বেশি কম সব কিছু এখান থেকে করা যায়। তো এটাকে আমরা এখানে টাচ করলেই এখন ভিডিওটা এক্সপোর্ট হওয়া শুরু করবে। এবং এই সময় একটা এড আসবে, এই এডটাকে দেখলেই এক্সপোর্ট হওয়া শুরু করবে। এই যে কনভার্টিং ভিডিওটা কনভার্টিং হচ্ছে। তো খুব ভালো একটি অ্যাপস ইনশর্ট, যে আমরা ভিডিওটার এডিটিং, রেশিও ঠিক করা, এর ফিল্টার, কাটিং, ইফেক্ট ঠিক করা, মিউজিক, ভয়েস ওভার, স্পিড এবং পিপ আমাদের যে সেগুলোকে আমরা করে ফেলতে পারি। এরই মধ্যে ভিডিওটি সেভ হয়ে গেছে গ্যালারিতে। আমি আপনাদের ইনশর্ট অ্যাপ দিয়ে ভিডিও এডিটিংয়ের একটি প্রাথমিক কিছু ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আগামী যে ভিডিওটি করতে চাই সেটি এই ইনশর্ট অ্যাপের আরও যে ফাংশনগুলি আছে, যেমন ভিডিওতে টেক্সট লেখা, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, ব্যাকগ্রাউন্ড রিমুভ, ক্রোমা কির ব্যবহার, ফ্রেমের ব্যবহার সহ বিভিন্ন ইফেক্টের ব্যবহার, এগুলো নিয়ে একটি ভিডিও আপলোড করব। সেই ভিডিওটি দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। আর একটি কথা, আমরা যতই ভিডিও দেখি না কেন, ভিডিওটি আমরা শিখব বা দক্ষ হয়ে উঠব আমরা যদি এটি প্র্যাকটিস করি বেশি বেশি করে। প্র্যাকটিসের মধ্য দিয়েই আমরা আসলে দক্ষ হয়ে উঠব। তো ভিডিওটি যদি ভালো লাগলে তাহলে লাইক ও শেয়ার করবেন, আর আপনাদের মতামত জানালে আগামীতে আরও ভালো ভিডিও উপহার দিতে আমাদের জন্য সুবিধা হবে। আর চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে দ্রুত সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। আর যারা ইতিমধ্যে করেছেন তাদের প্রতি রইল অফুরন্ত ভালোবাসা ও শুভেচ্ছা। তাহলে দেখা হচ্ছে আগামী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে ধন্যবাদ।